আজকে খুবই মজার একটা রেসিপি তৈরি করছি। শীতকালে অনেকেরই কিন্তু খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, অনেকেরই ঠান্ডারও সমস্যা। তবে এই রেসিপিটা হচ্ছে যাদের একটু একটু ঠান্ডা কাশি, এমন অবস্থায় এরকম একটা ভর্তা করে খাবেন, খুবই মজা। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কিভাবে ভর্তাটা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এটাতে কিন্তু কোনো রকমভাবেই আপনার পানি দেওয়া যাবে না, একদম তেলের উপরে ভাজতে হবে। তাহলে হবে কি, আপনার ভর্তার পরে কিন্তু অনেক সময় পানি ছেড়ে যে বাটিতে যখন আমরা রাখি, তবে তেলে ভাজা জিনিস কিন্তু পানি ওঠে না, আবার এটা নষ্টও হয় না। আমি এখানে টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো অল্প করে একটু লবণ দিয়েছি, সাথে রসুন কুচি, তারপর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর অল্প করে একটু পেঁয়াজ কুচি। টমেটোটা দিয়ে একদম চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের মতো। যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ভিতরে যে পানিটা টমেটোর ভিতরে থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে, একদম শুকিয়ে ফেলবো, কিন্তু পুড়ে যাবে না। দেখুন আমি কিভাবে ভর্তাটা করছি। টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, সবগুলি কিন্তু আমি তেলের উপরে ভেজে নিয়েছি। এইরকম একটা রেসিপি যদি আপনার খাবার টেবিলে থাকে, তাহলে আর কোনো চিন্তা নেই, একদম পেট ভরে আঙ্গুল চেটে ভাত খাওয়া যাবে। এখন আমি ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু একটু ভেজে নিচ্ছি, কারণ এটাতে পানি থাকা যাবে না। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি সবগুলো ফ্রাই প্যান থেকে উঠিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। উপরে যে চামড়াটা, এটা কিন্তু আমি ফেলে দিব, না হয় এটা ভাতের মধ্যে আপনার মাখানোর সময় থাকবে, ভালো লাগবে না খেতে। এটা তো একটু শক্ত, একদম পোড়া পোড়া করে নিয়েছি। এভাবে ভর্তা করে আপনারা বাসায় খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার বাসায় যখন এই ভর্তাটা করেছি, সবাই এত মজা করে খেয়েছে। টমেটো কিন্তু অনেকেই খেতে পারি না, যে শরীর চুলকায়, তবে মাঝে মাঝে খেলে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু কয়েকটা শুকনো মরিচও দিয়েছি, যেহেতু এটা পাকা টমেটো, খুব বেশি ঝাল কিন্তু আবার ভালো লাগবে না, এটা একটু টক মিষ্টি হবে, খেতে অসাধারণ লাগে। আর সরিষার তেল দিয়ে যেহেতু ভর্তাটা করছি, ঘ্রাণটা তো বুঝতেই পারেন কীরকম হয়েছে। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা সব কিছু মিলিয়ে ঘ্রাণটা অসাধারণ হয়ে গিয়েছে। এরপর আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, তাহলে আরও সুন্দর একটা ঘ্রাণ হবে। আমি যখন ভয়ে জবার দিচ্ছি, আমার কিন্তু জিহ্বায় পানি চলে আসছে, মনে হচ্ছে যে আরেকবার একটু ভাত মেখে ভর্তাটা দিয়ে খাই। এত সুন্দর হয়েছিল। আসলে টক জাতীয় খাবারে কিন্তু এরকমই, একঘেয়েমি খাবার খেতে খেতে যখন একদম বিরক্ত চলে আসে, তখন কিন্তু এই টাইপের ভর্তাগুলো